ভারত, চীন কিংবা যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করে গণতন্ত্র চর্চার পথ খোলা রাখারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে ঢাকা ও নাটোরে আলাদা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীতে বাংলাদেশ নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি ও শাসন ব্যবস্থা শীর্ষক সেমিনারের আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিদেশি শক্তি এদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করবে না। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও ওটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ বৃথা যাবে না আশা প্রকাশ করে সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা সঙ্গে। তবে একটা কথা, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে। এদিকে রাজধানীর গুলশান কার্যালয়ে 12 দলীয় জোট নেতাদের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিক্ষিপ্ত নয়, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় 12 দলীয় জোট। এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে গণ অভ্যুত্থান হয়নি এনসিপি সভাপতির মন্তব্যের সমালোচনাও করেন তিনি। তারা কি চায় আর কি যে একটি দলের বদলে পুরো দল না অন্য কেউ ক্ষমতা আসুক, আর আরেকটা দলই তো আসবে। রাজনীতি তো তাই হয়। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বা ডিসেম্বরে নির্বাচন হবে, এরকম একটা ধরে নিয়ে একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত। অন্যদিকে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে গণতন্ত্র ও জিয়াউর রহমান শীর্ষক সেমিনারের আয়োজন করে জিয়া পরিষদ। এতে বিএনপির নেতারা দ্রুত সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। সংস্কারের কথা আপনারা বলে শুধু বিএনপিকে বলতে চাচ্ছেন বিএনপি নাকি তড়িঘড়ি করে ক্ষমতা যেতে চায়। 8 মাস তো হয়ে গেছে, সংস্কার করতে আর কত সময় লাগতে পারে? যারা নির্বাচনকে দেরি করানোর জন্য এই যে একটা চক্রান্ত করছে, আমি তাদের বলতে চাই, বাংলাদেশের জনগণ চায় একটা স্বচ্ছ নির্বাচনের অপেক্ষা করছে, কারণ এই 4টা টার্ম বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। এর আগে পরিষদের উদ্যোগে নাটোর শহরে র্যালি বের করা হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।